দর্শক, স্বাগত জানাচ্ছি। অবশেষে জামিন পেলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে মিথ্যা মামলা দায়ের করা হয় মাহমুদুর রহমানের বিরুদ্ধে। তার বিরুদ্ধে যে মামলাটি দায়ের করা হয়েছিল সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে, তাকে কিন্তু মামলার আসামি বানানো হয় এবং তাকে কিন্তু সাজা প্রদান করে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের ফ্যাসিজমের বিরুদ্ধে যে ব্যক্তিটি সব থেকে বেশি সোচ্চার ছিলেন তিনি হচ্ছেন মাহমুদুর রহমান। দর্শক, মাহমুদুর রহমান তার লেখনীর মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের সকল অনিয়ম দুর্নীতি কিন্তু ফুটিয়ে তুলছিলেন। শেখ হাসিনা স্বৈরাচার সরকারে রূপান্তরিত হচ্ছিলেন, তিনি কিন্তু সে সময় আওয়াজ তুলছিলেন। দর্শক, ঢাকা পোস্টের রিপোর্টটিতে যেমনটি বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ শামস জগলুল হোসেন আদালত তার জামিন মঞ্জুর করেন। তার আইনজীবী তানবীর আহমেদ আল আমিন বলেন, মাহমুদুর রহমানকে মিথ্যা মামলায় দেওয়া সাজার বিরুদ্ধে আজ আমরা আপিল করেছি। আদালত আপিল আবেদন গ্রহণ করেন। এরপর আমরা মাহমুদুর রহমানের জামিন চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এক্ষেত্রে তার কারামুক্ত হতে আর কোনো আইনগত বাধা থাকলো না। যদিও তার জামিন মঞ্জুর হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তিনি কিন্তু কারাগারে রয়েছে। ধারণা করা হচ্ছে আজকের মধ্যে আইনি যত জটিলতা আছে সকল কার্যক্রম সম্পন্ন করে রাতের মধ্যে মাহমুদুর রহমানের কারাগার থেকে বের হতে পারবেন। দর্শক, আপনারা যেমনটি জানেন, মাহমুদুর রহমান কিন্তু তার অসুস্থ মাকে দেখতে মূলত বাংলাদেশে আসেন এবং তিনি কিন্তু আদালতে আত্মসমর্পণ করেন। যেহেতু তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তা সত্ত্বেও তাকে কিন্তু কারাগারে যেতে হয়েছে। এবং জানা যায়, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় গত বছরের 17ই আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনের পৃথক 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। মূলত এদেরকে শাস্তি প্রদানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকার তার বিরুদ্ধে কেউ যেন সোচ্চার হতে না পারে, তার বিরুদ্ধে কেউ যেন প্রতিবাদ করতে না পারে, তার ফ্যাসিজম কার্যকলাপ যেন জনসমক্ষে তুলে ধরতে না পারে, তার জন্যই মূলত এদেরকে কিন্তু কণ্ঠরোধ করা হয়েছে, এদেরকে শাস্তি দেওয়া হয়েছে মিথ্যা মামলা দায়ের করে। দণ্ডপ্রাপ্ত অপর 3 আসামি হলেন জাসদ নেতা মোহাম্মদুল্লাহ, রিজভী আহমেদ সিজার ও মিজানুর রহমান ভূঁইয়া। আসামিদের দণ্ডবিধি 365 ধারায় 5 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা অর্থদণ্ড দেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে তাদের আরও 1 মাসের কারাভোগের আদেশ দেওয়া হয়। এছাড়া একই আইনে 120 খ ধারায় 2 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড দেন আদালত। 2 ধারায় সাজা একসাথে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, 2011 সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদুল্লাহ মামুন সহ বিএনপি এবং বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে আমেরিকার নিউ ইয়র্ক শহরে যুক্তরাজ্য এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে প্রধানমন্ত্রীর ছেলে ও তার প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করে। ওই ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান 2015 সালের 3রা আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন। 2018 সালের 19 ফেব্রুয়ারি এই 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলায় সজীব ওয়াজেদ জয় নিজে কিন্তু সাক্ষ্য প্রদান করেন। এদিকে গত 22 সেপ্টেম্বর এ মামলায় সাজাপ্রাপ্ত আসামি সাংবাদিক শফিক রেহমান ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়ার সাজা 1 বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মাহমুদুর রহমান কারাগারে যাওয়ার পরদিনই 30 সেপ্টেম্বর ঢাকার আদালত এ মামলায় সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে আত্মসমর্পণ করেন শফিক রেহমান। শুনানি শেষে বিচারক তার জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন, একই সঙ্গে সাজা পরোয়ানা স্থগিত করেন। দর্শক, শুধুমাত্র এ মামলায় জামিন কিংবা সাজা 1 বছরের জন্য স্থগিত করলে হবে না। যেহেতু একটি মিথ্যা মামলা,
তো সেহেতু এই মামলার সকল আসামিকে চিরতরে খালাস দিতে হবে এবং এই মামলাটিকে সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে এবং যারা এই মিথ্যা মামলাটি দায়ের করেছেন তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় বিভিন্ন সময় কিন্তু যারা ক্ষমতায় থাকবে তাদের অপকর্ম এবং তাদের দুর্নীতির বিরুদ্ধে যারা সোচ্চার হবে তাদেরকে এভাবে মিথ্যা মামলা দায়ের করে তাদের কণ্ঠকে রোধ করা হবে। ভবিষ্যতে বাংলাদেশে যেন এ ধরনের মিথ্যা মামলা কেউ দায়ের করতে না পারে, সেক্ষেত্রে সরকারকে এখনই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। যারা এ সকল মিথ্যা মামলা দায়ের করেছিল তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।